আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে দেশের বাইরের থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। তবে ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে সকাল সকাল রান্নাটা করব। তো আজকে রান্না করব গরুর ভুঁড়ি। তো এই ভুঁড়িটা কিন্তু কুরবানিদের ছিল। তো এতদিন রান্না করি নাই, কারণ এটা ভালো করে পরিষ্কার করা ছিল না। তো গতকাল রাত্রে নামিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো ভাবতেছি সকালবেলায় এই ভুঁড়িটা রান্না করি। তবে এই ভুঁড়ি রান্নাটা কিন্তু আমার বড় ছেলে অনেক পছন্দ করে। তো এতদিন ও বাড়িতে ছিল না, তো সেই জন্য আরও রান্না করিনি। তো আজকে যেহেতু বাড়িতে, সেজন্য ভাবছি যে রান্নাটা করে নিই। তো সকালবেলায় কিন্তু আজকে ভুঁড়ি রান্না করে তারপরে আমরা নাস্তা করব। তো সাথে কিছু রুটি বানিয়ে নিব। তো আমরা কিন্তু সকালবেলার নাস্তাটা বেশিরভাগ বাইরের থেকে এনে খাই। তো আমি তেমন ঘরে বানাতে পারি না, কারণ আমার ছোট ছেলেকে নিয়ে আমি মাদ্রাসায় চলে যাই। তবে আজকে আমার মাদ্রাসা যাওয়া হয় নাই, তো ভাবতাছি বুড়িটা যেহেতু রান্নাই করব, তাহলে কিছুটা রুটি বানিয়ে নিব। তো বুড়িটাকে আমি আজকে প্রেসার কুকার দিয়ে রান্না করব। তো বুড়িটা হতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, তো সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তবে এই রান্নাটা কিন্তু সাথে সাথে খেলে তেমন স্বাদ লাগে না, তো একদিন পরে খেলে অনেকটাই স্বাদ লাগে। তবে ভুঁড়িগুলোতে কিন্তু আমি একসাথে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছি বেশি করে। তবে এটাতে আমি হাত লাগাইনি, কারণ এখানে মরিচের গুঁড়া ছিল। তো কুরসুন দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছিলাম। তো এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে আমি চুলাতে দিয়ে দিব। তবে চুলাতে দেওয়ার পর কিন্তু চুলার চাবিটা আমি ফুল বাড়িয়ে দিব। তো 4-5টা সিটির পর কিন্তু আবার ঢাকনাটাকে খুলে দেব। তো গতকাল রাত্রে কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছিল। তো গতকাল রাত্রে আমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে এগুলো বের করতে পারিনি। তো এখন ভাবছি বের করে গুছিয়ে রেখে দেই। তো এখানে কিছু ডিম নিয়ে আসছে। তো আমাদের ফ্রিজে ডিম ছিল না, তো সেই জন্য আমি বলে দিয়েছিলাম আনার জন্য। আর এখানে কিছুটা হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োও নিয়ে আসছে। তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিব। তো প্রেসার কুকারের ঢাকনাটার হাওয়া ভালো করে না বের করলে কিন্তু ঢাকনাটা খুলে না। তো এখন আমি ভালো করে হাওয়া বের করে তারপরে কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। তো এখানে কিছু আমি আলু দিয়ে দিব। তো ছোট ছোট টুকরা করে আলু কেটে রেখেছিলাম, তো আলুটা এখানে দিয়ে দিব। তো আমাদের ঘরে আবার সবাই অনেক আলু পছন্দ করে, তো প্রতিটা তরকারিতে কিন্তু আমার আলু দিতেই হয়। তবে আমার পাকের রুমটাতে কিন্তু অনেক অন্ধকার, তো আমার কিন্তু লাইট জ্বালিয়ে রান্না করতে হয়। তো ডাইনিং রুম আর পাকের রুমটাতে কিন্তু একটু অন্ধকার বেশি, কারণ সাথে আমাদের বিল্ডিং আছে আর একটা, তো জানালাটা তেমন আলো আসে না বিল্ডিংয়ের কারণে। তবে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আবার প্রেসার কুকারের ঢাকনাটাকে দিয়ে দিব। তো একটা সিটির পরে আবার ঢাকনাটা খুলে নেব, কারণ আলু দিয়ে দিয়েছি। তো বেশি সিটি দিলে আবার আলুটা গলে যাবে। তবে অনেক দিন পর কিন্তু লাইনের গ্যাস পেলাম। তো লাইনে তেমন গ্যাস থাকে না, তো আমার সিলিন্ডারে রান্না করে নিতে হয়। তো আজকে সকালবেলা দেখি গ্যাস আছে, সেজন্য তাড়াহুড়ো করে রান্নাটা করতেছি। তো চলে আসলাম ছেলেদের রুমে। তো ছেলের আবার জানালা লাগিয়ে ঘুমিয়ে থাকে, তো ওরা সব সময় জানালাটাকে লাগিয়ে রাখে। তো আমাদের রুমের জানালাটা কিন্তু সব সময় খোলা থাকে। তো ভাবলাম জানালাটা একটু খুলে দে, আলো বাতাস ঘরে ঢুকবে। তো
বাহিরে কিন্তু অনেক রৌদ্র উঠেছে। তো অনেক দিন পর রোদ উঠেছে, রোদের দেখা মিলেছে। তো বৃষ্টির পরে কিন্তু রোদ উঠেছে। এতদিন কিন্তু অনেক বৃষ্টি ছিল। তো মহান আল্লাহ পাকের কি ইচ্ছা, তাই না? কখনো রোদ কখনো বৃষ্টি। তো পৃথিবীটাকে আল্লাহ পাক অনেক সুন্দর করে বান্দাদের জন্য সৃষ্টি করেছে। তো আমরা সেই বান্দারা আল্লাহ পাককে দিনে কয়বার স্মরণ করি। তো সব কিছু কিন্তু আল্লাহ পাকের ইচ্ছাতেই হয়। তো আল্লাহ পাক যা চান তাই কিন্তু হয়। তো আল্লাহ পাক যাকে যেভাবে রেখেছে সেভাবেই কিন্তু থাকতে হয়, কিছু করার নাই। তো এদিকে আলমারিটা ওরা রাত্রে খুলে রেখেছিল। তো আমার কিছু কাপড় চোপড় ছিল, তা রেখে আলমারিটিকে লাগিয়ে দিলাম। তো ওরা এরকমই করে, সবসময় আলমারিটাকে খোলা রেখে দেয়। তো চলে আসলাম পাকের রুমে। তো আমি এখন ঢাকনাটাকে খুলে দিব। প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি জিরার ফাঁকিটা দিয়ে দিব। তো আমার কিন্তু পুরি রান্নাটা হয়ে গেছে। তো অবশ্য ভাজা ভাজা করলে একটু ভালো হতো, কিন্তু আমার ছেলেরা আবার ঝোল ঝোল খেতে পছন্দ করে। তো সেজন্য হালকা একটু ঝোল রেখে দিলাম। তো এখন রুটিগুলোকে ভেজে নিব। তো লাইনের গ্যাস চলে গেছে। তো এখন আমি সিলিন্ডারে এই রুটিগুলো ভেজে নিব। তো আজকে সাদা রুটি ভেজে নিব। তো আজকে রুটিতে কোনো তেল দিব না, কারণ আমার বড় ছেলেটা তেল দিলে আবার খেতে চায় না। তো ও শুধু সাদা রুটি খায়। তো মেজো ছেলেটা আবার তেল ছাড়া খায় না, ওর জন্য আবার 12টা বাজতে হয়। যখন ওর আব্বু বাইরের থেকে নাস্তা নিয়ে আসে তখন কিন্তু দুই ভাবে নিয়ে আসে, সাদা রুটিও নিয়ে আসে আবার 12টাও নিয়ে আসে। তো আমার অনেক খিদা লেগে গেছে। তো ভাবতেছি আমি খেয়ে নেই, ওদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হবে। তো এদিক দেখি ওর আব্বুও ঘুম থেকে উঠে গিয়েছে। তো ভাবতেছি দুজনে একসাথে নাস্তাটা করে নেই। তো ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে বাকিটা ভেজে দিব। তো আমার ছেলের আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে চায় না। তো ওদের ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে ওদের সাথে আমাদের নাস্তা করা হয় না। তো আমরা আগেই নাস্তাটা করে নিই। তো ভাবতেছি সকালবেলা যেহেতু রান্নাটা হয়ে গেল, তো একটু বাড়তি কাজ আছে। তো এই বাড়তি কাজগুলো আজকে সেরে নিব। তো দুপুরের দিকে একটু ডাল রান্না করে নিব। তো আজকে আমি কিচেনের র্যাকগুলোকে ধুয়ে নিব। তো আমি কিন্তু এভাবে প্রতি মাসই কিচেনের র্যাকগুলোকে ধুয়ে নিই। তো একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বাবার বাড়ি ছেড়ে স্বামীর ঘরে চলে আসে, তো এই স্বামীর ঘরটাকে কিন্তু আপন করে নেয়। তো এই সংসারটাকে কিভাবে সাজাবে গোছাবে এই স্বপ্নটাই কিন্তু অনেক বেশি থাকে। তবে একটা মেয়ের কিন্তু বিয়ের পরে পুরো পৃথিবী দরকার হয় না, শুধু দরকার হয় একজন বিশ্বস্ত স্বামী, যার ভালোবাসা পেয়ে পুরো পৃথিবী দেখতে পায়। কিন্তু এরকম ভাগ্য অনেক মেয়ের কপালে থাকে না। তবে জানি না কার ভাগ্যে কী লেখা আছে। তবে আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ পাক যা করেন বান্দাদের মঙ্গলের জন্য করেন। তবে ভাগ্য এমন একটা জিনিস যা কখনো কেউ বলতে পারে না যে কার ভাগ্যে কী লেখা আছে। তবে আল্লাহ পাক যাকে যে অবস্থাতেই রেখেছে আমরা কিন্তু সেই অবস্থাতেই থাকবো, কারণ আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয়। তো আমরা যে যেখানে আছি, যে স্থানে আছি, তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব। তবে আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, ভালোভাবে রাখুক, বিপদ মুক্ত রাখুক। আমি জানি না আমার ভিডিওটি কারা কারা এখন দেখছেন। যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তো অনেক কথাই বলে ফেললাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু অন্য আপুদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো তেমন করে সুন্দর ভিডিও বানাতে পারি না। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখানে থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন, অনেক বেশি নিরাপদে থাকবেন। তো পরবর্তী সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানে বিদায়। তো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ।